মাতা বাগদেবী। আমরা হাত নিয়ে আলোচনা করছিলাম বিবাহ পাঠ নিয়ে, আজকে শেষ পাঠটা করছি। দেখুন, বিবাহ দেখতে গেলে আমরা রেখার সম্বন্ধে বললাম, কিন্তু তাতে হাতের গঠন ও কালার কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে। এই দেখুন, এই হাতটা কিন্তু শিল্পী সুলভ হাত। এবার শিল্পী সুলভ হাতের মধ্যে প্রেমের একটা যে মাধুর্যতা, প্রেমের যে ভাস্কর্য শিল্প থাকে, সেটা আলাদা ধরনের। এরা কাল্পনিক, এরা কল্পনাপ্রবণ, এরা প্রেমকে এনজয় করতে জানে। এরা প্রেমিক হচ্ছে হলেও কী হবে, এরা বহু প্রেমিক হয়ে থাকে, যার ফলে কি হয়, সংসার জীবনে এদের একটা যে সেরকম সুখময়, মানে এরা ঘুরতে যাবে বা এরা একটু সংসারে থাকতে চায়, এরা একটু সাজতে ভালোবাসে, এদের মধ্যে একটা ডিপেন্ড করে। এবং কালার কি হয়, যেটা দেখবেন হাতের লাল রঙের কালার আছে, এরকম লাল কালার টাইপের হয়ে থাকলে তারা কিন্তু একটা উত্তেজিত শরীরের মধ্যে থাকে। এরা সেক্সুয়ালি ব্যাপারটাকে এনজয় করতে জানে। দেখবেন সাদা টাইপের যারা হাত থাকে, তারা কী হবে, হতাশাগ্রস্ত থাকে, তাদের মধ্যে অতটা মনের মধ্যে উৎফুল্লতা থাকে না। আরেকটা যেটা দেখবেন যে মোটা, এই হচ্ছে মোটা হাত। মোটা হাতকে মোটামুটি মানে কী হবে, তারা সবই কিছু করে, কিন্তু মানে ভালোতে কোনো একটা সাড়া নেই, এবং খারাপ হলেও তার কোনো সাড়া নেই। মানে তার উত্তেজিত শরীরের মধ্যে যে একটা সেরকম উত্তেজিত হয়, সেরকম থাকে না। এই জন্য তারা ঠিক সেরকম মানে মোটামুটি মিডিয়াম বলতে গেলে চলে। এরপরে দেখতে হবে কি, হাতের বিবাহ ক্ষেত্র দেখার সঙ্গে সঙ্গে আপনাকে শুক্র পর্বতটা কিন্তু মাস্ট বি দেখতে হবে। এবং সংসার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে সবসময় বৃহস্পতি ছোট থাকে। এবং আরও একটা যেটা আছে, এই দেখুন, এই যে হাতটা মাঙ্গলিক থাকলে কিন্তু হাতে আপনার বিবাহ রেখা সুন্দর আছে, এবং দেখা গেল যে বিবাহ পর্বতটা ভালো আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনি মাঙ্গলিক থাকলে কী হবে, সংসারের মধ্যে অশান্তির বাতাবরণ, এবং স্বামীর সঙ্গে স্ত্রী এবং তার স্বামীর যে ফ্যামিলিগত ব্যাপারে তার মার সঙ্গে মানে শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকে না। সংসার কী হয়, সবাইকে নিয়ে মিলিয়ে চলার মতো ক্ষমতা ওদের সঙ্গে থাকে না। একাকিত্ব থাকার মানে কি, সংসার নিজের স্বামী নিয়ে থাকতে ওরা ভালোবাসে। সেক্ষেত্রে দেখা যায় সংসার জীবনে একটা এফেক্ট পড়ে, যেখানে বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স বলা যায় যাকে, ডিভোর্সের মতো কেস হয়ে থাকে। সেগুলো দেখতে হলে কিন্তু সূক্ষ্ম বিচার করে দেখতে হয়, ঠিক আছে। এবং মঙ্গলটা খুব উপযোগী, কারণ মঙ্গল মহিলাদের সাংগঠনিক কারক গ্রহ বলা যায়। সাংগঠনিক কারক বলতে সবাই ফ্যামিলির সঙ্গে সবাই মিলেমিশে চলবে, মিলেমিশে থাকবে, সেরকম দেখা যায়। আরও একটা দেখতে হবে কিন্তু আঙুলের মধ্যে, যদি এই আঙুলটা পর্বতটা বড় হয়ে থাকে এই আঙুলের তুলনায়, কিন্তু সে ফ্যামিলির মধ্যে দেখবেন সবাইয়ের মধ্যে একটু সংসারের মধ্যে অতিত্ব ফলাতে চাইবে, সবাই তার মতে চালানোর চেষ্টা করবে। তার সঙ্গে মানে কি, সবাই যে কথা বললেও কিন্তু শুনবে না, এবং তার মধ্যে কী হবে, সবাইকে সে নেতৃত্ব দেবে, যে নিয়মটা সে নিজেই করবে সেই নিয়মটা নিজেই ভাঙবে। তখন কি হয়, ফ্যামিলির মধ্যে অশান্তির বাতাবরণ হয়ে যায়। এরকম অনেকগুলো জিনিস দেখার পরে কিন্তু আপনাকে তার একটা রেজাল্টে আসে। এবার আমি এরকম বলে যাচ্ছি বলে যে মিলে যাবে, তার সবার সার্বিকভাবে বলছেন, এবার হাত তো সবার সমান নয়, সেভাবে কিন্তু হয়ে থাকে। যাই হোক, এইটুকু থাকলো। নমস্কার। চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।